ফ্যামিলি কার্ডের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আপনারা যারা আগে আগে আবেদন করবেন তারা কিন্তু আগে আগে অগ্রাধিকার পাবেন। তো কিভাবে আবেদন করবেন চলুন আমরা দেখে আসি। তো প্রথমে চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে বা গুগলে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে বা আমি গুগলে চলে গেলাম। গুগল আসার পর এখানে আপনারা লিখে সার্চ করবেন টিসিবি, লিখে এখানে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। চলে আসার পর আপনারা এই যে উপর থেকে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে কি হবে, আপনাদের সামনে এই পেজটা কম্পিউটারের মতন করে শো করবে, আপনারা বিস্তারিত দেখতে পাবেন। তারপরে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে জুম করবেন। জুম করে এই যে 2 নম্বর অপশন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ভেরিফাই হবে। ভেরিফাই হতে 10 থেকে 30 সেকেন্ডের মতন টাইম লাগবে। এই যে দেখুন, ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনারা জাস্ট নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এই যে সচরাচর জিজ্ঞাসা, যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এখানে কি বলা হয়েছে আপনারা ভালোভাবে কিন্তু দেখুন। এই যে টিসিবি স্মার্ট কার্ড এর জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায়। এই যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ এটা যারা নিম্ন আয় করে তাদের জন্য প্রযোজ্য, এবং যারা আবেদন করতে চায় তাদের এলাকার কাউন্সিলর, চেয়ারম্যান অথবা মেয়রের অফিসে যেয়ে কিন্তু আবেদন করতে হবে। তারপর কি আছে, টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয়? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। তারপর কি টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য কি কি? সেটা হচ্ছে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখটি লাগবে, এবং উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। অর্থাৎ আপনাদের যে মোবাইল নম্বরটি আছে সেটা কিন্তু আপনাদের নিজেদের নামেই রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অর্থাৎ যে কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তার কিন্তু মোবাইল নম্বরটি তার রেজিস্ট্রেশন করা থাকা লাগবে তার নিজের নামে। এবং তারপর এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। একজন, একটা ফ্যামিলি থেকে একজনই কার্ড পেতে পারবে। তারপর টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধিত করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যে নিজের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরটি দিবেন, আপনার কার্ড প্রস্তুত হয়ে গেলে আপনার ওই নাম্বারের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে, কোথায়, কখন আপনার কার্ডটি আপনার কাছে হস্তান্তর করা হবে। তো এই হচ্ছে বর্তমান আপডেট। এখনো কিন্তু অনলাইনে ঘরে বসে আবেদন করার কোনো সুবিধা থাকছে না। যখন অনলাইনে ঘরে বসে আবেদন করার সুবিধা থাকবে তখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে অনলাইনে ঘরে বসে আপনারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারেন। বর্তমানে যদি আবেদন করতে হয় তাহলে আপনার এলাকার জনপ্রতিনিধি, কাউন্সিলর, চেয়ারম্যান অথবা মেয়রের কার্যালয়ে যেয়ে কিন্তু আবেদনটা করতে হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আজকে আমি বিদায় নিচ্ছি রোহান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।